Hello everyone, welcome back to SC Canvas to a new video. তো গুড মর্নিং টু অল অফ ইউ এন্ড হ্যাপি সানডে। তো গতকাল থেকে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কতগুলো কোয়েশ্চেন্স, সেটা আইএনএম সিরিজের আর হচ্ছে বায়োলজির কিছু প্রশ্ন আর হচ্ছে ম্যাথের কিছু কোয়েশ্চেন্স দিয়েছিলাম। তো সেইখান থেকে আমি ম্যাথের টোটাল 3টে প্রশ্নই কালকে দিয়েছিলাম। প্রফিট অ্যান্ড লসের ছিল, তারপরে সিপিএসপির ওপর ছিল। তো এইরকম টাইপের কিছু কোয়েশ্চেন, আর আজকে সকালে একটা কোয়েশ্চেন দিলাম। তো কয়েকজন কমেন্টে লিখেছে যে দাদা একটু ডিসকাস করে দিলে ভালো হয়, আর হচ্ছে ম্যাথের যে কোয়েশ্চেন গুলো দিয়েছি সেইখানে অপশন ভুল আছে কি ঠিক আছে একটু মেলাতে অসুবিধা হচ্ছে। তো আমি যে 3টে প্রশ্ন ম্যাথের দিয়েছিলাম সেই 3টে প্রশ্ন আজকে ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা গতকাল দিয়েছিলাম ম্যাথের, শপকিপার আর্নস আ প্রফিট অফ 12% অন সেলিং আ বুক at 10% discount on the printed price. The ratio of cost price and the printed price of the book is options chilo 45:56, 45:51, 47:56, 47:51. এই কোয়েশ্চেনটাতে অনেকের কনফিউশন রয়েছে। যেটা কারেক্ট আনসার সেইখানে 46% ভোট এসছে, আর বাকি যে 3টে অপশন ছিল সেইখানে 28%, 21%, 5%। তো এতটা ভ্যারিয়েশন এইখানে পার্সেন্টেজের ভোটিং এর, তার জন্য এটা আমি প্রথমে ডিসকাস করি গতকালের কোয়েশ্চেন এটা। তো দেখো, শপকিপার আর্নস আ প্রফিট অফ 12% অন সেলিং আ বুক। তো তুমি যদি ধরে নাও একটা কোনো বই, ঠিক আছে, একটা কোনো বই, তো সেইখানে বলেছে আর্নস প্রফিট 12%। তো 12% প্রফিট করছে। তো প্রফিট কিসের ওপর হয়? প্রফিট হয় তোমার কস্ট প্রাইসের ওপর। যেই টাকায় তুমি কিনছো তার ওপর ক্রয় মূল্য যেটাকে বলে বাংলায়, সেটার ওপর কিন্তু আমরা প্রফিট মানে লাভ করি, ঠিক আছে। তো কস্ট প্রাইসের ওপর সিপি, কস্ট প্রাইস, তার ওপর আমার প্রফিট হবে। তো প্রফিট কত বলেছে? প্রফিট বলেছে 12%। তো কস্ট প্রাইসকে আমরা যদি 100 ধরি, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসের ওপর 12% প্রফিট, 12% প্রফিট মানে কত? সিপি যদি 100 হয় তাহলে 12% প্রফিট মানে এর সাথে যদি 12 অ্যাড করে দিই তাহলে সেটা আবার কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমার এসপি। তাহলে কস্ট প্রাইস আমি 100 ধরলাম, তার সাথে 12 অ্যাড করে দিলে সেটা হয়ে যাচ্ছে আবার কি? সেটা হয়ে যাচ্ছে এসপি মানে সেলিং প্রাইস, যেই প্রাইসে আমি বিক্রি করলাম। এবার তারপরে কি বলেছে যে 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। তো ডিসকাউন্ট তো অবভিয়াসলি যেটা বইয়ের গায়ে যে প্রাইসটা লেখা থাকে সেই প্রাইসের উপর আমরা কি দিই? ডিসকাউন্ট দিই। তো ধরে নিলাম আমার প্রিন্টেড প্রাইস আমি জানি না, তো প্রিন্টেড প্রাইসটা যদি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে এইখান থেকে কি আমি সিপি ধরলাম, ক্রয় মূল্য ধরলাম 100, তার সাথে 12% আমি প্রফিট করেছি, তাহলে 12 টাকা অ্যাড করে দিলাম, তাহলে 112 টাকা হয়ে গেল আমার সেলিং প্রাইস। আর প্রিন্টেড প্রাইসকে আমি ধরে নিলাম জানি না এক্স, ঠিক আছে। এবার প্রিন্টেড প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেয়া হয়েছে, তার মানে প্রিন্টেড প্রাইসের 90% যেটা, সেটাই হবে আমার কি? সেলিং প্রাইসের ইকুয়াল, ঠিক আছে। প্রিন্টেড প্রাইস যেটা, তাতে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে প্রিন্টেড প্রাইসের 90% যে অ্যামাউন্টটা হয় সেটাই আমার সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কত আমি জানি? 112 টাকা, এই যে সেলিং প্রাইস। তাহলে এইখান থেকে x এর 90%, তো 90% পার্সেন্টেজ উঠিয়ে দিলে কি হয়? এটা একটা মেথড, সহজ মেথড, আমি এইভাবে বোঝাতে সুবিধা বোধ করি। পার্সেন্টেজ উঠিয়ে দিলে 100 নিচে চলে আসে, তো 90%, তো 90 থেকে পার্সেন্টেজ উঠিয়ে দিলাম 100 নিচে চলে আসলো, ইকুয়াল টু 112 লিখতে পারি। তো এইখান থেকে x এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, x এর ভ্যালু কি আসবে? 112, আর এই 90/100টা এইখানে নিচে চলে আসবে, 90 তার নিচে 100, তো সেই 100টা উপরে চলে যাবে, এই হবে। তো একটা জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি কত লিখতে পারি? 1120/9। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রিন্টেড প্রাইস। তো তোমাকে বলেছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস এন্ড প্রিন্টেড প্রাইস অফ দ্য বুক। তো তোমাকে কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইসের কি করতে বলেছে? রেশিও বের করতে বলেছে, মানে অনুপাত বের করতে বলেছে। তো কস্ট প্রাইস আমি কত ধরেছিলাম? কস্ট প্রাইস ধরেছিলাম 100। তাহলে কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইস, ঠিক আছে, পিপি লিখলাম প্রিন্টেড প্রাইসকে, এই দুটোর অনুপাত বের করতে হবে। তো কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 100,
আর প্রিন্টেড প্রাইস এক্স যেটা সেটার ভ্যালু কত বের করেছি 1120/9 এটা। তো এইখান থেকে আমি যদি অনুপাতের এটাকে সলভ করি তো এইখান থেকে আমি কি লিখতে পারি এটাকে, এখানে 9 দিয়ে ইনটু করলাম, তাহলে এখানেও 9 দিয়ে যদি ইনটু করি এই 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল 900:1120, এই জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি এই দুটোকে যদি কাটাকাটি করেও যদি দেখি তাহলে দেখো 2 দিয়ে কাটছে, তাহলে 2 এখানে 45 হচ্ছে, আর 2 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে 2 হচ্ছে 10, 2 6 12, তাহলে 45:56 হচ্ছে কিনা। তাহলে ফার্স্ট যে আনসারটা ছিল ফার্স্ট আনসারটাই ঠিক হবে। তো এইখানে খুবই কম পার্সেন্টেজের ভোটিং এসছে, তার জন্য এটা আমি প্রথমেই ডিসকাস করলাম, আর এটাতে অনেকের কনফিউশন ছিল। তো আশা করি বুঝতে পারলে কোয়েশ্চেনের আমি আনসারটা যে ডিসকাস করলাম, আর বুঝতে না পারলে তাও কমেন্ট সেকশনে জানিও, আর বোঝানোর প্রসেসটা ঠিক লাগলো কিনা সেটাও একটু জানিও। ঠিক আছে, তো এটা গতকালের ভিডিওতে, এই গতকালের টেলিগ্রামে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আরো একটা কোয়েশ্চেন যেটা খুবই সহজ, আজকে সকালের কোয়েশ্চেন একটা সেটা দিয়েছি, আর গতকালের যে পরে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সহজই ছিল কোয়েশ্চেন গুলো। তো গতকালের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, রোহান বট বাইক ফর 75,000। তো রোহান একটা বাইক কিনেছে কত টাকা দিয়ে, কিনেছে 75,000 টাকা দিয়ে। এবার বলেছে হি ওয়ান্টস টু সেল ইট বাই মেকিং 20% প্রফিট। তো এইটা হচ্ছে কি কিনেছে, বা তার মানে কস্ট প্রাইস, আর তারপর কি বলেছে 20% প্রফিট করেও সেল করেছে, তাহলে সেলিং প্রাইসে কি হয়ে যাবে 20% প্রফিট। তো 20% প্রফিট মানে কি, তোমার 75,000 যেটাতে কিনেছিল তার উপর তো প্রফিট করবে, তো তার উপর প্রফিট মানে 75,000 এর কত 20%, তাহলে 20%, আচ্ছা 20% পার্সেন্টেজ উঠিয়ে দিলে নিচে 100 হয়ে যায়, এখনই বললাম। তো এইখান থেকে যদি তুমি ক্যান্সেল আউট করো, দুটো জিরো একটা জিরো একটা জিরো, আর এইখানে একটা জিরো ক্যান্সেল আউট হলো, তাহলে দেখো সেলিং প্রাইস কি দাঁড়াচ্ছে 75,000, আর এইখানে 2 এর সাথে 7500 ইনটু করলে কত হয়ে যাবে 15,000 হয়ে যাবে। তাহলে সেটা যদি হয় এই দুটোকে অ্যাড করলে আমি 90,000 পাচ্ছি না, দেখো তো এই যে তিনটে জিরো, তারপরে 5 5 10 7 1 8 আর 9, ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো 90,000। তাহলে সেটাই বের করতে বলেছিল সেলিং প্রাইস। তো এইখানে 70% এর কারেক্ট ভোটিং এসছে, বাকি 12% 80,000 দিয়েছে, বাকি 12% 60,000, বাকি 6% 50,000। তো যাদের একটু ভুল হচ্ছে এই ভুলগুলো কিন্তু হওয়া যাবে না, এখনই কারেকশন করে নাও। আচ্ছা, তো এটা ছিল সেকেন্ড কোয়েশ্চেন, গতকালই এটা দিয়েছিলাম। আর আজকে সকালবেলা একটা কোয়েশ্চেন দিলাম, কোথায় গেল, আজকে সকালবেলা একটা কোয়েশ্চেন দিলাম একটু আগেই, সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি এখনকার ভিডিওতে, আর তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানিও। আচ্ছা, অ্যালফ্রেড বাইজ অ্যান ওল্ড স্কুটার ফর 4700। তো একটা স্কুটারকে কিনেছে কত টাকা দিয়ে 4700 টাকা দিয়ে। তো কস্ট প্রাইস কিনেছে, তার মানে কস্ট প্রাইস কত 4700 হলো। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে বলেছে এন্ড স্পেন্ডস ₹800 অন ইটস রিপেয়ার। তো স্কুটারটা কেনার পর সেইখানে কিছু খারাপ ছিল, তো সেইটাকে রিপেয়ার করেছে, সেইখানে 800 টাকাও লাগিয়েছে। তো যেটা দিয়ে কিনলো তারপর ওর পকেট থেকেই আরো টাকা গেল ওটাকে রিপেয়ার করতে, তো ওর পকেট থেকেই গেছে, তো সেইটাকে আমরা কিন্তু কি করব কস্ট প্রাইসের সাথে অ্যাড করব। তো কত টাকা ওর পকেট থেকে গেছে 800 টাকা। তো এইটা যদি অ্যাড করে দিই তাহলে কত হবে 8 7 15 4 1 5, তো 5500 বা 5500 টাকা কিন্তু ওর কস্ট প্রাইস হিসেবে লেগেছে। ঠিক আছে, কস্ট প্রাইস। ইফ হি সেলস দ্য স্কুটার ফর 5800, তো কি বলেছে সেলিং প্রাইস কিন্তু দেয়া আছে, খুবই সহজ প্রশ্ন এটা। সেলিং প্রাইস কত দেয়া আছে 5800 বা 5800 রুপিস ওর হচ্ছে কি ওর সেলিং প্রাইস। তো বলেছে হিজ গেইন পার্সেন্টেজ, তার মানে প্রফিট পার্সেন্টেজ কত। আচ্ছা, প্রফিট হচ্ছে কিনা দেখো, ও কিনেছে এত টাকা দিয়ে, বিক্রি করলো এত টাকা, তো কেনার টাকা থেকে বিক্রির টাকা বেশি, তো বেশি দামে বিক্রি করেছে, তার মানে ওর কি এখানে প্রফিটই হয়েছে। এবার প্রফিট দেখো, প্রফিট বা গেইন যেটা সেটা, তো প্রফিট কত হয়েছে 5800 মাইনাস যে টাকা দিয়ে কিনেছিল, এত টাকা ওর পকেট থেকে খরচা হয়েছিল আর এত টাকা ও বিক্রি করে পেল, তার মানে ওর
প্রফিট কত হলো, এই দুটো মাইনাস করলে 300, ঠিক আছে। আর প্রফিটের পার্সেন্টেজ যখন আমরা বের করব, প্রফিট যত টাকা হয়েছে, ঠিক আছে, প্রফিট যত টাকা হয়েছে, প্রফিট পার্সেন্টেজ বের করার সময় প্রফিট যত টাকা হয়েছে বাই সিপি মানে কস্ট প্রাইস ইনটু 100, এটা হচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ এভাবে বের করতে হয় কি প্রফিট। তো প্রফিট কত 300, কিনেছে কত টাকা দিয়ে 5500 ইনটু 100, প্রফিট পার্সেন্টেজ চলে আসবে, পার্সেন্টেজের আনসার আসবে আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো দুটো জিরোকে আমি যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এখান থেকে কত আসবে 300/55, ঠিক আছে, 300/55। তো এইখান থেকে যদি আমি 5 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে নিচেও 11 আর উপরে 60 হবে। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়ালো 60/11। আর এইখানকার অপশন গুলোতে দেখতে পাবে 4 পূর্ণ 4 এর 7%, 5 পূর্ণ 5 এর 11%। তো এখান থেকে বুঝেই যাচ্ছ এটাকে যদি আমরা আনি তাহলে 11 5 55 হচ্ছে, এখান থেকে 5 আসছে, তাহলে 5 এইখানে যাবে আর 11, তো 5 5 পূর্ণ 5 এর 11%, তার মানে সেকেন্ড অপশন যেটা সেটা কিন্তু ঠিক। আশা করি এই তিনটে প্রশ্ন আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। এই তিনটে প্রশ্নই টেলিগ্রামে দিয়েছি, এরকম আরো প্রশ্ন টেলিগ্রামে আসবে। টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাও, আর টেলিগ্রামের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর বোঝানোটা ঠিকঠাক লাগলো কিনা সেটাও জানিও। নেক্সটে আরো কিন্তু কোয়েশ্চেন্স আসবে, আজকেও অনেক কোয়েশ্চেন্স আসবে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।